আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসনে পাবনা 68-1 সাঁথিয়া যে আসনটি, এই আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত হয় নাই। তো আমরা দলের কাছে বিভিন্নভাবে আমাদের যে চাহিদা, আমরা যেটা চাই সেটা আমরা যার যার জায়গা থেকে উপস্থাপন করব। সেটা এই উপস্থাপন করার প্রক্রিয়া বিগত দিনে যেরকম ছিল, এখন আমরা সবাই জানি অনলাইন ডিজিটাল। আমি যদি এই বাজারে একটা মিছিল করি, আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানই দেখাই, এর বাইরে এটা প্রচারের কোনো সুযোগ নেই। এই মিছিলটাই যদি আমি ভিডিওতে ধারণ করে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, না একজনের থেকে একজন, আরেকজনের থেকে আরেকজন, সারা দুনিয়া দেখবে। এখন প্রচারণার যে মাধ্যম সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আরও যে কারণে অ্যাক্টিভ থাকতে হবে, আপনারা লক্ষ্য করেছেন, আপনারা ফেসবুক ব্যবহার করেন কে কে? হাত তুলেন তো। অলমোস্ট সবাই ফেসবুক ব্যবহার করেন। তাহলে এখন যে জিনিসটা হয় যে ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে দীর্ঘকাল আমরা যেই দলটির সাথে জোটবদ্ধভাবে রাজনীতি করেছি, বাংলাদেশ জামাতে ইসলাম এবং তার অঙ্গ সংগঠন, তারা বিভিন্নভাবে বিগত দিনে আমাদের সাথে থেকে তারা নিজেদেরকে হৃষ্টপুষ্ট করেছে। আজকে বিভিন্ন সময় কথা ওঠে যে তাদের সহযোগিতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। তারা 1991 সালে যেই কাজটি করেছিল, 18টি আসন নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছিল। 18টি আসন পেয়েছিল কিভাবে, সেই ইতিহাস আমাদের জানতে হবে। সেই তার জ্বলন্ত প্রমাণ আমাদের এই সাঁথিয়া এই পাবনা 1 আসনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলা 11টার সময় আমরা ভোট ছেড়ে দিয়েছিলাম যে যাতে এই আসনে আওয়ামী লীগ নৌকা জিততে না পারে। সেখানে কথা ছিল হয় ধানের শীষ থাকবে, না হলে দাঁড়িপাল্লা থাকবে। একটা অটো লিয়াজ হয়ে গিয়েছিল, সেখানে দাঁড়িপাল্লা ছেড়ে দেয় না এই আসনে। যেহেতু ওই দলের আমির ওই সময় সেক্রেটারি জেনারেল ছিলেন, তাকে ধানের শীষের যে ক্যান্ডিডেট ছিল মির্জা আব্দুল আওয়াল, বেলা 11টার সময় আমরা ডিক্লেয়ার দিছি যে এই 1 আসনে আমরা ছেড়ে দিলাম দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তাহলে যে উনি 18টি আসন নিয়ে আমাদেরকে সমর্থন দিলেন, সমর্থন দেওয়ার আগে আমরা তাকে এমপি বানিয়েছি। এমপি বানাতে তাকে সমর্থন দিয়েছি আমরা। তাহলে আজকে গতকালকে জনাব তারেক রহমানের একটি বক্তব্য শুনেছেন, এই বাংলাদেশ জামাতে ইসলামী যে ন্যারেটিভ, বিভিন্ন ধরনের ন্যারেটিভ বয়ান তৈরি করছে, একটার পর একটা বয়ান তৈরি করছে। তো এনারা শুরু করলো কি এদের প্রি প্ল্যান, আগে থেকে এদের প্ল্যান করা ছিল যে একটা জায়গায় আওয়ামী লীগের যে দোষ ছিল, যে দুর্নাম ছিল, ওই রকম একই রকম ট্যাগ দিয়ে, একই রকম দুর্নাম দিয়ে এরা প্রচারণা চালাতে থাকবে। নাম দিল কি বিএনপির নামের সাথে যোগ করলো কি চাঁদাবাজি দল। এই যে চাঁদাবাজি দল এরা যে যোগ করে বিভিন্ন সারা বাংলাদেশে, আপনার যদি কোনো ছাত্র শিবির জামাত ইসলামের লোকের ফেসবুকে আপনার যদি কারোর সাথে ফ্রেন্ড থাকে, সেখানে যদি ঢুকেন দেখবেন যে তাদের আল্লাহ বিল্লাহ কোনো নাম নাই। শুধু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির শুধু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের মানে অপকল্পনা নিজেরা সাজিয়ে এআই দিয়ে তৈরি করে সমানে এদের প্রপাগান্ডা চালাচ্ছে। ইসলাম ধর্ম আমরা কি জানি যে পরের গীবত করা মানে কি, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার স্বামী। এরকম কাজ তারা করে যাচ্ছে ইসলামিক দলের দোহাই দিয়ে। সেই জায়গা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে ছাত্রদল, যুবদল সহ যত অঙ্গ সহযোগী সংগঠন আছেন, আপনারা প্রায় সকলেই হাত তুললেন যে ফেসবুক ব্যবহার করেন। এই জিনিসগুলো আপনারা দেখতেছেন যে জামাত ইসলাম আমাদের বিরুদ্ধে। আমরা এখন কী করতেছি, শুধু স্ক্রল করে দেখে হয়তো মোবাইল সামনে নিয়ে 2-4টা কথাবার্তা বলতেছি, নিজের সাথে ফেসবুকের সাথে কথাবার্তা বলতেছি, হয়তো ক্ষেত্র বিশেষ কথাবার্তা করতেছি, ক্ষেত্র বিশেষ পাশে যারা দেখাচ্ছি যে দেখো জামাত ইসলাম কী লিখছে। আমরা এখানে অত্যন্ত শালীনভাবে, আমরা জামাত ইসলামের মতো হব না। জামাত ইসলাম সহ ছাত্র শিবিরের একটা আইডি যদি আপনি খুললে দেখবেন, সেখানে এমন অশ্লীল ভাষায় তারা লেখালেখি করে, এমন অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। গতকালকেই আপনারা একটি
নিউজ হয়তো আপনাদের চোখে পড়েছে, ব্যারিস্টার ফুয়াদ এবি পাটিল, এনারা কিন্তু জামাত ইসলামেরই বিভিন্ন ভার্সন, জামাত ইসলামের ABC বিভিন্ন ধরনের টিম জামাত ইসলাম থেকে বের হয়ে আসছে। এবি পার্টি জন্মের ইতিহাস, যে সময় জামাত ইসলাম নিষিদ্ধ হয় ভাব, কিংবা জামাত ইসলামের নির্বাচন কমিশন থেকে যখন তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়, তখন এই এবি পার্টির জন্ম হয়। তখন সেই সময় যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পেত, তাদের সিদ্ধান্ত ছিল এবি পার্টির মাধ্যমে জামাত ইসলামের নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই ব্যারিস্টার ফুয়াদ তার এলাকায় বরিশালে গেছে, সেখানে ভুয়া ভুয়া স্লোগান, এই স্লোগান নিয়ে এনসিপির এই নেত্রী তামসিন যারা সহ আরও ছাত্র শিবিরের যারা, এরা তার পক্ষে বিভিন্ন ধরনের সাবাই গাচ্ছে এবং বিএনপিকে দুর্নাম করছে যে বিএনপির